2 বছর আগে দেশে বিদেশি প্রজাতির চিংড়ি ভেনামি চাষের অনুমতি দিয়েছে সরকার। তবে সেজন্য বায়োসিকিউরিটি নিশ্চিত করা সহ বেশ কিছু শর্ত রয়েছে। কিন্তু শর্ত না মেনে ভেনামি প্রজাতির চিংড়ি চাষ হচ্ছে ঘেরগুলোতে। এসব মিলনের ক্যামেরায় মুস্তাফা জামালের রিপোর্ট। চিংড়ি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে 2023 সালে দেশে বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি চাষের অনুমতি দেয় সরকার। এর আগে 2019 সাল থেকে 4 বছর খুলনার পাইকগাছার লবণপানি গবেষণা কেন্দ্রে বিদেশি এই প্রজাতির চিংড়ির বাণিজ্যিক চাষের সম্ভাবনা ও প্রাকৃতিক প্রভাবের উপর গবেষণা করা হয়। গবেষণায় দেখা যায় 1 হেক্টর জমিতে যেখানে বাগদা চিংড়ির উৎপাদন হয় 8 টন, সেখানে ভেনামি মেলে 20 টন। তাই নিয়ন্ত্রিত পরিবেশে ভেনামি চাষের অনুমতি দেয় মৎস্য বিভাগ। 2023 সাল থেকে এখানে ভেনামি চাষ শুরু হয় এবং এখনো পর্যন্ত 14 জনকে অনুমোদন দেওয়া হয়েছে, আর 67 হেক্টরের বেশি এলাকাতে ভেনামি চাষ চলছে। দেশে ভেনামি চাষ শুরু হলে রপ্তানি আয় বাড়বে, রপ্তানিকারকদের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে বারবার। তবে বাস্তবতা হলো বাণিজ্যিক চাষ শুরুর পর থেকে এখনো পর্যন্ত 1 কেজি চিংড়িও রপ্তানি হয়নি। ফলে আয় হয়নি কোনো বৈদেশিক মুদ্রাও। যদিও দেশের বাজারে এই মাছ বিক্রি হয়, বাগদা চিংড়ির উপর চাপ কমতে শুরু করেছে দাবি রপ্তানিকারকদের। আমরা ভেনামি রপ্তানি শুরু করতে পারিনি কারণ এখনো আমাদের লোকাল মার্কেটের যে দাম, ভেনামির যে চাহিদা, এটা ইউরোপ আমেরিকার মার্কেটের থেকে অনেক বেটার, যে কারণে আমরা রপ্তানিতে যাচ্ছি না। ভেনামি চাষে বায়োসিকিউরিটি নিশ্চিত সহ বেশ কিছু শর্ত কঠিনভাবে প্রতিপালনের নির্দেশনা আছে। কিন্তু তথ্য বলছে কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে দক্ষিণাঞ্চলের চাষিদের কাছে 10 কোটিরও বেশি ভেনামির পোনা বিক্রি করা হয়েছে এবছর। ফলে প্রাকৃতিক জলাশয়ে বিদেশি এই প্রজাতির মাছ ছড়িয়ে পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে বলছেন গবেষকরা। অনিয়ন্ত্রিতভাবে যদি ভেনামি চাষ করা হয় তাহলে এই ভেনামি চিংড়িটা বাংলাদেশের অন্যান্য চিংড়ি প্রজাতির সাথে আনইভেন কম্পিটিশনের মাধ্যমে আমাদের যে দেশীয় যে চিংড়ি প্রজাতি তার যে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এইটা ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি এই অনিয়ন্ত্রিত চাষের মাধ্যমে যে বিভিন্ন ধরনের যে ভেক্টর বা ডিজিজ প্যাথোজেন এদের প্রলিফারেশন বা ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে, যেটা বাংলাদেশের অন্যান্য চিংড়ি এবং অন্যান্য মাছের মধ্যে একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বর্তমানে খুলনা জেলায় 3 লাখ চাষি চিংড়ি চাষের সাথে যুক্ত আছেন। আর দক্ষিণাঞ্চল থেকে গেল অর্থবছর চিংড়ি রপ্তানি থেকে আয় এসেছে 2146 কোটি টাকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।